সিলেটের অবিভক্ত বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের নাজুক স্বাস্থ্যসেবার দূরীকরণে এগিয়ে এসে নিজস্ব অর্থায়নে হাসপাতাল প্রতিষ্ঠা করে বিগত 16 বছর ধরে নিশ্চিত করে যাচ্ছিলেন অবহেলিত এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা। 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 10 শয্যার হাসপাতালটি অবশেষে সরকারের নিকট হস্তান্তরের পর এলাকায় টেকনিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ গোলাম কিবরিয়া। আমাদের সহকর্মী শিপন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রিপোর্টে। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়ার উদ্যোগে ওসমানীনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনের সূত্রে জানা যায়, জনকল্যাণমূলক কাজে জড়িত থাকার ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে এলাকার রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসার উন্নয়ন সহ সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে 2004 সালে সাদিপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল নূরপুরে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে তানিম হাসপাতালে নির্মাণ করেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সদস্য গোলাম কিবরিয়া। পরবর্তীতে আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন সহ যন্ত্রপাতির ব্যবস্থা করে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করতে ব্যয় হয় আরও 50 লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে নিজের হাতে গড়া তানিম হাসপাতালটিকে সরকারের নিকট হস্তান্তর করেছেন কিবরিয়া। বর্তমানে হাসপাতালটির নামকরণ করা হয়েছে সাদিপুর ইউনিয়ন তানিম উপস্বাস্থ্য কেন্দ্র। গত 3 ডিসেম্বর সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা SM শাহরিয়ারের উপস্থিতিতে সম্পন্ন হয় হস্তান্তর কার্যক্রম। জনবহুল উপজেলার 3 লক্ষাধিক বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নব সরকারীকৃত তানিম উপস্বাস্থ্য কেন্দ্রে অস্থায়ীভাবে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিচালনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নদী ভাঙন রোধ, কৃষির উন্নয়ন, স্যানিটেশন সহ এলাকার সার্বিক উন্নয়নের অক্লান্ত প্রচেষ্টার ধারাবাহিকতায় কর্মসংস্থানের জন্য নূরপুরে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠায় জায়গা নির্ধারণ সহ শীঘ্রই ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নিয়েছেন কিবরিয়া। এলাকাবাসীর সাহায্য ও সহযোগিতা এসব উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, সমাজসেবী হাজী গৌস মিয়া, শাহ নুরুর রহমান শানুর, আলাউর রহমান আলা, আফতাব আলী, ফারুক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আশা করব সরকারিভাবে এটাতে যেতে উপজেলার মাঝে শ্রেষ্ঠ হসপিটালে পরিণত হয়। এলাকাবাসী তামিম হসপিটাল যেটা নতুন নাম করা হয়েছে তামিম সাব সেন্টার, উনার উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি ফার্স্ট ক্লাস সংশ্লিষ্ট আছে। উনি সামাজিক উন্নয়নে আরো কাজ করতে চান। ওসমানীনগরের মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায়, সমৃদ্ধের মাধ্যমে সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। ডেস্ক রিপোর্ট, NTV ইউরোপ।